ঘর বলুন, জল বলুন, রাস্তা বলুন, সেলফ হেল্প গ্রুপ বলুন, রাজ্যের যত উন্নয়ন হিসাব করে দেখবেন যে যারা আগে দীর্ঘ বছর ক্ষমতা ছিল বা আরো যারা ক্ষমতা রয়েছে তারা কি আদৌ করতে পেরেছে কিনা। আমি আপনাদের গাঁও সভার কথা বলব। এই গাঁও সভায় টোটাল পরিবার কত? সংগ্রামের 749 পরিবার, অর্থাৎ রেশন কার্ড এতগুলি আছে। এদের মধ্যে খুব ভালো করে বলেন, সংগ্রাম পাড়ায় 749 পরিবার। ফ্রি চাল কারা পাচ্ছে? কতজন পাচ্ছে? 300 পরিবার। কজনে ঘর পেয়েছে? সরকারি ঘর 129 পরিবার। আরো 183টা স্যাংশন হয়েছে এই সংগ্রামে। জলের কানেকশন কত পরিবার? 100%। যদি 2-4 টাকা ভুল থাকে আমি জানি না। এই বাড়িতে জল আছে কিনা? তুমি বলো না বাড়ির লোক আছে তো। হতে পারে 750টা বাড়ির মধ্যে 8-10টা বা 20টা বাড়িতে নষ্ট হয়ে থাকতে পারে। আমাকে বলে কোনদিন কোন সরকার মানুষ কি চায়? ভাত খাইতাম আর কি কাপড় পরতাম, আমার যেন একটা ঘর থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, এই জিনিসগুলি মানুষ চায়। তাহলে এত বছর ধরে কোন রাজনৈতিক দল, এই যে এখানে ত্রিপুরাতে কত পরিবার এই 7.5 বছর ঘর দিয়েছে বিজেপি সরকার? 4,54,000 পরিবার। আমরা একটু চিন্তা করে থাকি, 4,54,000 পরিবারকে বিজেপি সরকার ঘর দিয়েছে। সিপিএম এর আমলে কত ঘর পেয়েছে? 35 বছরে 78,000। বিজেপি দিয়েছে 4,54,000। কেন দিতে পারলো না? যে দল বলুন, তীব্রমাতা বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, কেউ তো দিতে পারে নাই। আজকে এই রাজ্যে 5 কেজি করে মাসে চাল পায় ফ্রি। কজন? 24 লক্ষ মানুষ। আপনাদের এখানে কজন ফ্রি চাল পায়? ফ্রি চাল আপনাদের গাঁও সভায় পাচ্ছে শম্ভুরাম প্রায় 300 পরিবার ফ্রি চাল পাচ্ছে। আরো লাগলে আরো। এতদিন দিল না কেন? এগুলি চিন্তার বিষয়। সেলফ হেল্প গ্রুপ আগে কটা আসলো? 9টা। এই সংগ্রামে সেলফ হেল্প গ্রুপ ছিল মাত্র 9টা। এখন কটা? 60টা। 60 গ্রুপ। মেম্বার কতজন? 590 জন। সরকার টাকা দেওয়ায় এই 60টা গ্রুপের মধ্যে কজন লাখপতি দিদি হয়েছে জানেননি? লাখপতি দিদি হয়েছে 90 জন। এই আমাকে বলেন কেন হবে না? আজকে আগে আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কটা গ্রুপ ছিল? 4,160টা সেলফ হেল্প গ্রুপ আগে। এখন কটা হয়েছে? 54,000 সেলফ হেল্প গ্রুপ। আগের সরকার কত টাকা দিছে? আগের সরকার টাকা দিছে এই সেলফ হেল্প গ্রুপে 28,35,00,000। আমরা কত দিছি? 7 বছরে 763 কোটি 13 লক্ষ। কত লাখ প্রতিনিধি হয়েছে? 1,08,000 লাখ প্রতিনিধি হয়েছে। এখানে কে কে সেলফ হেল্প গ্রুপ আছে? একটু হাত তুলুন তো দেখি। সেলফ হেল্প গ্রুপ
সেলফ হেল্প গ্রুপ কারা কারা করেন হাত উঠান তো একটু। সেলফ হেল্প গ্রুপ একটু হাত উঠান। সেলফ হেল্প গ্রুপ আপনার কিছু না, আমি দেখার জন্য। সেলফ হেল্প গ্রুপ যারা সেলফ হাত উঠান দরকার আছে আমার। না না, যারা নাই তারা উঠেন না। ওহো দিদি এখানে আসো, ওরা আসো দিদি। তাইলে সরকার তাদের পাশে আছে, সরকার থেকে সাহায্য পাইছেন এমন আছে। কারা কারা এই গাঁও সভায় মাগনা চাল পান হাত উঠান তো দেখি। ফ্রি চাল কেন দেখি কারা কারা পান হাত উঠান, যাদের পরিবারে পান, যারা পরিবার পান হাত উঠান। ফ্রি মাইরুম, মাগনা মাইরুম। ঠিক আছে নামান। কাদের কাদের বাড়িতে সরকারি ঘর পাইছেন একটু হাত তোলেন। সরকারি ঘর নামান। আমরা শুধু শুধু ভোটার লেগে আসি, আপনি ভোট দিলে দেন না দিলে নেই। আমরা কাজের জন্য আসি। এই রাস্তা যে রাস্তা দিয়ে এসছি, কে রাস্তা করেছে? সিপিএম বা অন্য কোনো দল বলতে পারবে? সরকার ঘর দিয়েছে, সরকার জল দিয়েছে, প্রত্যেক বাড়িতে জল লাইন আছে। নাই কার বাড়িতে একটু হাত উঠান তো দেখি। চেয়ারম্যানের কোনো ভিডিও কখন তো চেয়ারম্যান পারতো না, ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। কার বাড়িতে জলের লাইন নষ্ট হয়ে দিয়েছে? এই জলটা আগে হইল না কেন? কেন পারছে বিজেপি? ডাবল ইঞ্জিন। ওই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এই জন্য বিজেপি পারছে। যখন আপনি এডিসিতে বিজেপি দিবেন ট্রিপল ইঞ্জিন, তখন হবে তিনটা ইঞ্জিন একসাথে চলবে, তখন সরকারের আরো বেশি কাজ করতে হবে। আপনারাই বলুন না, 7 বছর আগে শম্ভুরাম কি এই জায়গা ছিল? আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আগে অনেকে বলে জনজাতির জন্য, আমি জিজ্ঞেস করতে চাই কারে ভালোবাসে? আগে তো সরকার ছিল, 52 দল আছে। এই 7.5 বছরে ট্রাইবালদের কে সম্মান দিয়েছে? বিজেপি। নাম বলি শুনুন। নরচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী দিয়েছে কে? বিজেপি। চিত্তরঞ্জন দেববর্মাকে কে দিয়েছে? ওই যে আমাদের কি নাম মহারাজ, চিত্তরঞ্জন মহারাজকে কে দিয়েছে পদ্মশ্রী? রেখা চাকমা ট্রাইবাল, বিজেপি দিয়েছে। বিক্রম বাহাদুর জমাতিয়া, বিজেপি দিয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা মিনিস্টার আছেন যে, বিজেপি দিয়েছে। ধরিরাম তোতারাম, বিজেপি দিয়েছে। মত্যরাম রিয়ান, বিজেপি দিয়েছে। বেলুচন্দ্র জমাতিয়া, বিজেপি দিয়েছে। থাঙ্গা ডালন, বিজেপি দিয়েছে। যদি বিজেপি না আসতো, কেউ পাইতো পদ্মশ্রী? সম্মান কাকে জানাতে হয় বিজেপি জানে না, মোদীজি জানে। আমাদের বলে নাই ট্রাইবাল জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য 11 জন পদ্মশ্রী পেয়েছে ত্রিপুরায় 7.5 বছরে। এর মধ্যে 9 জন ট্রাইবাল, মহিলা সহ ট্রাইবাল পেয়েছে। এয়ারপোর্টের নাম কে রেখেছে? এয়ারপোর্ট আছিল আগরতলা এয়ারপোর্ট, এখন কি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এয়ারপোর্ট। কে দিয়েছে? বিজেপি। মূর্তি বসে দিয়েছে বিজেপি। আগে সরকার ছিল, কংগ্রেসের আমলে অনেক মন্ত্রী ছিল, রাজবাড়ির লোক মন্ত্রী ছিল, কিন্তু কখনো বসাতে পারে না, বিজেপি দিয়েছে। এস.ডি. বর্মনের নাম শুনছেন? এস.ডি. বর্মন ত্রিপুরার লোক, ভারত বিখ্যাত না পৃথিবী বিখ্যাত গায়ক। এস.ডি. বর্মনের মূর্তি কোথায় বসিয়েছে? এলবাটাক্কার কাছে, এলবাটাক্কা ওই লিচু বাগানের এলবাটাক্কা বসিয়েছে। মহারাজার জন্মদিন কোন দল সম্মান জানায়, ছুটির দিন দিয়েছে। প্রত্যেক বছর একদিন ছুটি বিজেপি দিয়েছে, বিজেপি সরকার দিয়েছে। আপনারা জানেন এই যে রিসা আজকে ভারতবর্ষে শুধু ত্রিপুরার জনজাতিদের রিসাকে জিআই ট্যাগ করেছে মোদীজি। জিআই ট্যাগ
জিজ্ঞাসা করলে হবে। আসামে দেখবেন রিসা অন্যরকম, ত্রিপুরা এটা দিলেই ত্রিপুরার রিসা জিআই ট্যাগ, কেউ নকল করতে পারবে না। আজকে জনজাতিদের রিসা জিআই ট্যাগ দিয়েছে। আপনাদের এই জনজাতি জাতি সকলের আমাদের উদয়পুর মান মন্দির প্যারা জিআই ট্যাগ দিয়েছে। আজকে কুইন পাইনাপেল কোথায় হয়? বেশিরভাগ ট্রাইবেল এলাকা হয়। জিআই ট্যাগ কেউ নকল করতে পারে না। ত্রিপুরার কুইন পাইনাপেল জিআই ট্যাগ দিয়েছে আজকে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের 1400 কোটি টাকা শুধু ট্রাইবেল এলাকা, বাঙালি বেল্ট নয়, কেননা বাঙালি বেল্ট আগের থেকে ডেভেলপ। সুতরাং বলছে সবকা সাথ সবকা বিকাশ। বাঙালি বেল্ট একটু কম করো, ট্রাইবেল এলাকা বেশি করো, যাতে সবকা সাথ সবকা বিকাশ হয়। এই জন্যই একের পর এক সিদ্ধান্ত বিজেপি নিয়েছে, এগুলি বুঝতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের 1400 কোটি টাকা আজকে ট্রাইবেল এলাকা খরচ করছে। 11 প্রজেক্ট, একটা প্রজেক্ট আছে শুধু ফরেস্ট ডেভেলপমেন্টের জন্য, ট্রাইবেল এলাকার ফরেস্ট ডেভেলপমেন্টের জন্য 1700 কোটি টাকা ট্রাইবেল ডেভেলপের জন্য। জায়গা প্রকল্প ট্রাইবেল এলাকার জন্য 1000 কোটি টাকা করেছে। ইন্দো জার্মান শুধু ট্রাইবেল এলাকা 254 কোটি টাকা খরচ করছে। দীর্ঘ বছর 23 বছর রিয়াং শরণার্থীরা থাকতে পারে না। একবার যায় মিজোরাম, একবার ত্রিপুরা। আমাদের সরকার আসার পরে বলছে যে 37,000 রিয়াং শরণার্থীর ক্যাম্প করেছে, পার্মানেন্ট জমে দিয়েছে। কোন সরকার করেনি ট্রাইবেলদের পর্যন্ত। আজকে এই জিনিসগুলি, গড়িয়া পূজা ছুটি একদিন ছিল, আমরা 2 দিন নিয়েছি গড়িয়া পূজা। শব্দ জানাতে হবে। আপনারা কোনদিন ত্রিপুরার থেকে গভর্নর শ্রেণী, রাজ্যপাল শ্রেণী কোনদিন? ত্রিপুরা থেকে এই প্রথম রাজ পরিবারের লোক যিশুদাস বর্মা, প্রথম তেলেঙ্গানা, তারপরে করেছে মহারাষ্ট্রে রাজ্যপাল করেছে। এটা ত্রিপুরার কত সম্মান। যিশুদাস বর্মা আমাদের মন্ত্রিসভা ডেপুটি চিফ মিনিস্টার ছিল, ওনাকে গভর্নর করে দিয়েছে। যারা জনজাতিদের সম্প্রদায়ের, যারা বিশেষ করে সমাজপতি, তাদের ভাতা 2000 টাকা থেকে 5000 করে দিয়েছে। আগে আপনাদের ভাতা কত ছিল? 500-700, আমরা করেছি 2000। একমাত্র বিজেপি সরকার। কেউ ডাকুন, যে কোনো দলকে ডাকুন, বলে কে করেছে? যে কোনো দলকে ডাকুন, যারা ভোটে দাঁড়িয়েছে, বলো এই জিনিসটা আমরা করেছি। কেউ বলতে 80 100 টাকা করেছে। এনসি এলাকাতে আমরা মেডিকেল কলেজ প্রয়োগ করেছি। আপনারা জানেন এক কলেজ ছিল কটা? শুধু ট্রাইবেল, বাঙালিরা পড়তে পারতো না। বাঙালিরা পড়লে ট্রাইবেলের 19 স্কুল আছে শুধু ট্রাইবেল এলাকার জন্য। কেন্দ্রীয় সরকার বলছে শুধু জন্য একলব্য স্কুল 4টা ছিল, এখন কটা? 21টা। আপনার কোনো 1 টাকাও লাগবে না। একবার আরো 15টা আমরা করার প্ল্যান করছি। একের পর এক সরকার কাজ করে যাচ্ছে। তো আপনাদের কি কয়? পাশানি কয়নি এখন? পাঁচটা কে করেছে? আগের সরকার। ট্রাইবেলদের ভাষা হারিয়ে ফেলেছে। রিগনাই হয়ে গেল বা 5টা। কে দায়ী? আগের সরকার দায়ী। উচিত ছিল জনজাতিদের এই যে ভাষা, সংস্কৃতি, সংস্কৃতি মানে আমি ঋষা পড়ব, সংস্কৃতি মানে আমি রিগনাই পড়ব, এই জিনিসগুলি, এই রিগনাই এই নামটা ধীরে 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 5টা হয়ে গেছে। তাইলে রিগনা হয়ে গেল বা 5টা, ওয়াকবান হয়ে গেল শুয়োরের মাংস। ওয়াকবান কজন কয়? আস্তে আস্তে শুয়োরের মাংস হয়ে গেছে। ওয়াকবান হয়ে গেছে শুয়োরের মাংস, টকবান হয়ে গেছে চিকেন, বোমবান হয়ে গেছে পাঠার মাংস। আসতে পারেন ভাষা সংস্কৃতি। আমরা বলি আমাদের ভাষা দাও, আমাদের ভাষা দাও, বলি না কেন? কেন এই ভাষাগুলি হারিয়ে গেল? কেন উত্তর দেবে? বিজেপি তো করেনি। বিজেপি মাত্র 7.5 বছর। সেই জন্য আমরা বর্মুলার নাম হাতাই কাটা, গড্ডাছড়ার নাম গড্ডা তুইসা, আটারামুড়ার নাম বেরেক আচক বের করেছে। অর্থাৎ ধীরে 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 জনজাতিরা আবার কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনারা শুধু ভাত খেলে হবে না,
কাপড় পরলে হবে না, স্কুলে গেলে হবে না, আমার ভাষা, আমি বাঙালি, আমার বাংলা ভাষা চাই। আপনি বলবেন আমার কব্বর ভাষা চাই, এটা রাইট, এটা অধিকার। এই অধিকার বিজেপি দিয়েছে, আমি এগুলি বুঝতে পারি, এই অধিকারগুলি দিতে হবে। সুতরাং একদিকে সরকার, বিজেপি কি করে দেখেন, খুব সুন্দর। বিজেপি বলছে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট করে, যারা গরিব মানুষ, যারা খেতে পারে না, যাদের বাড়িতে জল নাই, যাদের বাড়িতে ঘর নাই, তাদের আগে ঘর দাও, তাদের আগে জল দাও, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো, পরে অন্যদের দিও। এই জন্য বলে সবকা সাথ সবকা বিকাশ। আগে কতটি রাস্তা, আগে কত কিলোমিটার রাস্তা ছিল জাতীয় সড়ক, 199 কিলোমিটার। সারা রাজ্যে 199 কিলোমিটার জাতীয় সড়ক ছিল, এখন কত, 923 কিলোমিটার। আরো রাস্তা বাড়বে, আরো রাস্তা বাড়বে। এসব দেখছেন যত, সব পাকা হয়ে যাবে। বিজেপি বিজেপি বিজেপি, আর কেউ পারবে না, নিতে পারবে, ভোট দিতে পারবে না, দিন তাকে ইচ্ছা থেকে দিন। ডেভেলপমেন্ট করবে না, ডেভেলপমেন্ট একমাত্র বিজেপি। রাগ করতে পারেন, বাস্তব চিত্র এটা, এটা আপনি ভাববেন। আমি কাউকে বলছি না, আমি বলবো না ভোট দিন আপনাকে পয়সা দেব, এগুলি আমরা বলবো না। আমরা ডেভেলপমেন্ট করেছি, উন্নয়নের নিরিখে আমাদের ভোট দেবেন, তাকে দেবেন না আমি বলবো না। ওরা ভোট পাওয়ার উপযুক্ত কিনা আপনারা বেছে নিন। আমি বলতে পারি আগামী এডিসি নির্বাচন যেটা আসছে, এটা যদি আমরা ক্ষমতায় আসি, ট্রাইবেল সমতল এলাকায় এবং ট্রাইবেল এলাকায়, আজকে বলুন তো দেখি, গামছাপড়া স্কুলটা কে করেছে? বিজেপি সরকার। গামছাপড়া বাজারটা কে করছে? বিজেপি সরকার। লেবুঙ্গা বাজারটা কে করছে? বিজেপি সরকার। লেবুঙ্গা হাই স্কুলটা কে করছে? বিজেপি সরকার। গামছাপড়া হাই স্কুলটা কে করছে? দোতলা, বিজেপি সরকার। অভিচরণ স্কুলটা কে করছে? বিজেপি সরকার। বাজারটা কে করছে? বিজেপি সরকার। ডানমারা 3 তলা বিল্ডিং কে করছে? বিজেপি সরকার। যত জায়গা দেখবেন বিজেপি সরকার। হ্যাঁ, আরো ডেভেলপমেন্ট করা, যদি এডিসি যদি আরো ডেভেলপমেন্ট করতে পারত, অনেক চেঞ্জ হইত, সেটা পারেনি, সত্য কথা। সুতরাং ভাবতে হবে, ভোট কাকে দেবেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা জানেন বিএসসি চেয়ারম্যান নবীর দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান আছে, এবং বারবার এলাকার জন্য বলে, স্যার এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও। এসব রাস্তা কিভাবে হচ্ছে? এগুলি ছিল আগে, এই এলাকায় তো আমি আসছি। এগুলি অন্যান্য দল জনজাতিদের শেষ করে দিয়েছে। বিজেপির মতো, আমি বললাম তো, আমাকে এই একটা উত্তর দেন তো দেখি, একটা লোককেও সম্মান, নরেশচন্দ্র দেববর্মা আমাদের অ্যাসেম্বলিতে কাজ করত, তাকে লিটারেচার এন্ড এডুকেশন বুঝেননি আপনারা, পদ্মশ্রী বুঝেননি, ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান একটা, সারা ভারতবর্ষে কত বড় দেশ, পদ্মশ্রী পেয়েছে নরেশচন্দ্র দেববর্মা। চিত্তরঞ্জন দেববর্মা পেয়েছে ধর্মীয় কাজের জন্য, সমাজ সেবার জন্য। রেখা চাকমা শিল্পের জন্য, আর্ট। বিক্রম বাহাদুর জমাতিয়া সমাজ সেবার জন্য দিয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা পাবলিক অ্যাফেয়ার্স, অর্থাৎ ভালো মন্ত্রী ছিল, ওনাকে দিয়েছে। ধনীরাম তোতারাম শিল্পের জন্য দিয়েছে। মৈত্রাম লিয়ান আমার সাথে গেছিল রাশিয়া হজাগিরি ড্যান্স নিয়ে, আমিও গেছিলাম, সেখানে দিয়েছে। হজাগিরি ড্যান্সের সে ভালো ঢোল বাজাতো, খুব সুন্দর, তাকে দিয়েছে। আজকে বেনিচন্দ্র জামাতিয়া সাহিত্য শিক্ষার জন্য দিয়েছে। থাঙ্গা ডালম আর্ট অ্যান্ড মিউজিক, সুন্দর করে ওই বাঁশির মাধ্যমে বাজনা বাজাতো। আরো তো আছিল, কেন জন্য হয়নি? বুড়া মানুষ তো আছে, হইল না কেন? 3টা আগে আসেন নাকি বুড়া? একজনও পাইল না কেন দাদা? বুড়া মানুষটা জিজ্ঞাসা করতে চাই, ট্রাইবেলদের সম্মান দিল না কেন আগে? কেন দিল না কেউ?
কোন রাজনৈতিক দল দিল না কেন? বিজেপি দাবি করতে পারে ইয়েস আমরা সম্মান দিয়েছি। তো বুঝতে হবে, একদিকে সম্মান, আবার ঘরে জল দাও, আবার ঘর দাও, সেলফ হেল্প গ্রুপ করে তাকে লাখপতি বানাও, তাকে আত্মনির্ভর করে দাও, ধীরে 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 করছে। সুতরাং আপনাদের উচিত, আমি জানি না, আপনাদের উচিত এই সংগ্রাম বিলেতে সংগ্রাম গাঁও সভা যারা যারা আইসেন হাত থেকে নিয়ে চলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ হামভাই। তো মনে রাখবেন আপনাদের দায়িত্ব আরো 10 দিন বাকি আছে। এই 10 দিন প্রত্যেকের বাড়ি যাবে, কেন্দ্রের সব বাড়ি যেতে পারত মাত্র 10 দিন। তাহলে কোন দলকে ভোট দেওয়া উচিত আপনি ঠিক করবেন। রাতের অন্ধকারে 2000-5000 টাকা দিলে ভোট হলে লাভ হতে পারে। আজকে সে ডেভেলপমেন্ট কারা করেছে, কারা করতে পারবে, ভবিষ্যতে কারা করবে, এটা নিজে বিচার করবে। যদি ডাবল মিলিয়ে, হ্যাঁ, আজ দিল্লি যদি বিজেপি না থাকতো আমি আপনাকে বললাম, আজকে দিল্লি বিজেপি থাকায়, রাজ্যে বিজেপি থাকায় এত ডেভেলপমেন্ট করতে পারছি। আমি তো আগেও এমএলএ ছিলাম, পারি নাই তো, আমিও তো ছিলাম এমএলএ, পারি নাই তো। এই 7.5 বছর যে ডেভেলপমেন্ট করছে এটি বিজেপি এই রাজ্যে আছে এবং কেন্দ্র আছে বলে। যদি এডিসি পান আরো আপনাদের ডেভেলপমেন্ট করতে হবে, তখন দেখবেন উন্নয়ন কাকে বলে। সুতরাং সবাইকে বলবো, এটা কোনো মারপিটের জায়গা নয়, শান্তির মাধ্যমে ভোট হবে। আমরা চাই শান্তির মাধ্যমে ভোট দেবেন এবং পদ্মবিবার দেখে অনেকগুলি চিহ্ন থাকবে, 4-5টা চিহ্ন থাকবে, যেখানে পদ্মবিবার আছে দেখে ভোট দেবেন। শুধু ভোট দিলে হবে না, আপনার দায়িত্ব অনেক বেশি, সামাজিক দায়িত্ব। এটা বিজেপি সবসময় চিন্তা করে সমাজভাবে চলবে। আমরা এখন ছেলেমেয়েরা কি করে, আমরা বাড়ি করে পাঠান। আজকে সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে, সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। আমরা সবাইকে নিয়ে, আমি সবকিছু বললাম না, বললে 3 ঘন্টা 5 ঘন্টা আমার বক্তব্য শেষ হতো, কিন্তু বাস্তব চিত্র কি এটা আপনাদের বললাম। সুতরাং সবাই যেন রণবীর দেবনের আশীর্বাদ করেন, পদ্মবিবারে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন আমার বিশ্বাস, এবং আপনারা সে কাজটা করবেন। যদি ভুল বলে থাকি